convergence in probability. তার মধ্যে প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে দেখ C/7 ইনইকুয়ালিটি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে তৈরি করে রাখবি। এটা বলছে যে ক্যাপিটাল এক্সটা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, ইফ ক্যাপিটাল এক্স বি এনি র্যান্ডম ভেরিয়েবল, যে র্যান্ডম ভেরিয়েবলটার মিন হচ্ছে হ্যাভিং ফাইনাইট মিন small m and variance sigma square. এক্সটা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয় বললাম, হ্যাভিং ফাইনাইট মিন স্মল m and variance sigma square, তাহলে then for any epsilon greater than 0, C/7 inequality যেটা বলছে সেটা হচ্ছে তোর probability of mod of capital X minus m, এই জিনিসটা greater equal to epsilon হবে less or equal to sigma square by epsilon square। তার মানে এই probability of capital X minus m greater equal to epsilon, অর্থাৎ এই জিনিসটার probabilityটা, সেই probabilityটা অলওয়েজ কি হবে, ছোট অথবা সমান হবে সিগমা স্কোয়ার বাই epsilon স্কোয়ার থেকে ছোট অথবা সমান হবে, এটা বলছে। তাহলে এখানে দেখ যে স্টেটমেন্টটা বলছে যে এক্সটা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল, এখানে কিন্তু স্পেসিফাই করা নেই যে র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস না ডিসক্রিট। আচ্ছা, তাহলে এক্সটা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয় যার মিনটা হচ্ছে তোর কি স্মল এম, আর ভেরিয়েন্সটা হচ্ছে সিগমা স্কোয়ার, এখানে ভেরিয়েন্সটাও কিন্তু সিগমা স্কোয়ারটাও কিন্তু ফাইনাইট, ঠিক আছে। তাহলে এখানে এই কথাটা মেনশন করবি, হ্যাভিং ফাইনাইট মিন স্মল এম অ্যান্ড ফাইনাইট ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দেন ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য কি লিখতে পারবো না, প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়াল টু এপসাইলন, এই জিনিসটা লেস অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, এটা তোকে প্রমাণ করতে হবে C/7 ইনইকুয়ালিটিতে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রুফটা করার জন্য দেখ, যেহেতু এখানে এক্সট্রা র্যান্ডম ভেরিয়েবল বলেছে, তাহলে প্রুফটা আমি দুভাবে করব, অর্থাৎ একবার কন্টিনিউয়াস কেসের জন্য আসবো আর একবার ডিসক্রিট কেসের জন্য আসবো। তাহলে প্রথমে আমি আসছি কন্টিনিউয়াস কেসের জন্য, কন্টিনিউয়াস কেস। আচ্ছা, কন্টিনিউয়াস কেসে তাহলে আমি ধরে নেবো কি এখানে না, লেট ক্যাপিটাল এক্স বি এ একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এক্সটাকে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আমি ধরে নিচ্ছি। আচ্ছা, যার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা হচ্ছে উইথ পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এফ অফ এক্স। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি না, সেক্ষেত্রে বলতে পারবো হেন্স probability of mod of x minus m, এই জিনিসটা গ্রেটার ইকুয়াল টু এপসাইলন সমান, এটাই আমাদের দেখাতে হবে, এর প্রবাবিলিটিটা লেস অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার থেকে ছোট অথবা সমান দেখাতে হবে। তাহলে এই জিনিসটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা ইন্টিগ্রেশন, ভেতরটা হয়ে যাবে এফ এক্স ডিএক্স, আর ইন্টিগ্রেশনটা কার উপরে করব না, যেহেতু এখানে প্রবাবিলিটিটা যার বার করতে বলেছে তার উপরে হবে, তার মানে ইন্টিগ্রেশন ওভার মড অফ এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়াল টু এপসাইলন, সেজন্য ইন্টিগ্রেশনের তলায় আমরা এইটা লিখে নিলাম যার প্রবাবিলিটি বার করতে বলেছে। এবার এখান থেকে আমি লিখতে পারি এটাকে ইন্টিগ্রেশন অফ 1 এফ এক্স ডিএক্স, এখানে মড অফ এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়াল টু এপসাইলন যেমন আছে থাকলো। এবার যেহেতু এখানে ইন্টিগ্রেশনটা করছি আমরা মড অফ এক্স মাইনাস এম গ্রেটার ইকুয়াল টু এপসাইলন, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না, সো বোথ সাইডে যদি স্কোয়ারিং করি তাহলে হবে এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু এপসাইলন স্কোয়ার। আচ্ছা, এখান থেকে পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার
বাই এপসাইলন স্কোয়ার এই জিনিসটা গেটার ইকুয়াল টু 1। তার মানে আবার বলতে পারবো এখান থেকে পরের লাইনে ইমপ্লাইজ 1 লেস অর ইকুয়াল টু এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এবার এই যে ওয়ানটা লিখেছি এই ওয়ানের জায়গায় এবার আমি বসাবো এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, এই ভ্যালুটা পুট করব। তাহলে সেক্ষেত্রে কি পাবো না, সেক্ষেত্রে পাবো তাহলে এখানে সমানের তলায় দেখ আমাদের চলে আসবে কি না, সমানের তলায় চলে আসছে দেখ লেস অর ইকুয়াল টু। তাহলে লেস অর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন হলো, আর ওয়ানের জায়গায় লিখে নিচ্ছি আমি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার ইন্টু এফ এক্স ডিএক্স। এবার এই জিনিসটা মানে ইন্টিগ্রেশন ওভার মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন। এবার এইটা যদি ইন্টিগ্রেশনটা এর উপরে থাকে তাহলে আমি যদি হোল রিয়েল লাইনটা আঁকি, এটা মনে কর 0 মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আচ্ছা এখন মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, ঠিক আছে, এই যে রেঞ্জটা দেওয়া আছে বা ইন্ডিকেশনটা যার উপরে আছে এইটা মানে দেখ, এইটা মানে এক্স এর এম এর ভ্যালু যাই হোক না কেন, ঠিক আছে, তার ভ্যালুর উপর মানে এক্স মাইনাস সেই ভ্যালুটা মড ভ্যালুটা গেটার ইকুয়াল টু এপসাইলন হচ্ছে, সেই রেঞ্জের উপরে ইন্টিগ্রেশনটা আছে মানে সেই ভ্যালুটা বা সেই রেঞ্জটা অবভিয়াসলি কার থেকে ছোট অথবা সমান হবে না, টোটাল এই হোল রেঞ্জটা থেকে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এর বাইরে তো যাবে না কখনো এই রেঞ্জটা, যতই এম এর ভ্যালু যাই হোক না কেন। এখানে কি বলছি ভালো করে বুঝে দেখ। তাহলে এই জিনিসটা ইন্টিগ্রেশনটা যেটা আছে মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, তাহলে সেই জিনিসটা কি লিখতে পারবো পরের লাইনে না, এই জিনিসটাই আবার কি হয়ে যাবে না, এই যে ইন্টিগ্রেশন যেটা আছে দেখ সেই জিনিসটা অবভিয়াসলি লেস অর ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার ইন্টু এফ এক্স ডিএক্স বলতে পারবো। একটা সাপোজ উদাহরণ দিই আরো সহজভাবে জিনিসটা বোঝাই। মনে কর সাপোজ আমি এসব ইনফিনিটি প্লাস ইনফিনিটি এসব বাদ দে, মনে কর তোকে আছে একটা ইন্টিগ্রেশন এরকম দেওয়া আছে সাপোজ, ঠিক আছে, তোকে বলেছে ইন্টিগ্রেশন মনে কর সি থেকে ডি, ঠিক আছে, এরকম দেওয়া আছে এফ এক্স ডিএক্স, ভেতরে এখানে যা আছে আছে এফ এক্স ডিএক্স। তাহলে এবার এই যদি সি আর ডি, সি থেকে ডি এই অংশটা মনে কর সাপোজ সি থেকে ডি ইন্টারভ্যালটা যদি মনে কর এইখান থেকে এই অংশটা হয় রিয়েল লাইনের ওপরে, ঠিক আছে, আর এই হোল ইন্টারভ্যালটা যদি মনে কর সাপোজ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি না হয়ে এই টোটাল ইন্টারভ্যালটা আমি মনে করছি এদিকটা এক্স ইজ ইকাল টু এ আর এই দিকটা মনে কর এক্স ইজ ইকাল টু বি। তাহলে এই যে সি থেকে ডি এর উপরে যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স রয়েছে সেই জিনিসটা অলওয়েজ কি হবে না, সেই জিনিসটা দেখ অলওয়েজ লেস অর ইকুয়াল টু কি বলতে পারবো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স বলা যাবে। দেখ ব্যাপারটা খানিকটা সেরকমই হচ্ছে, এখানে এক্স মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলনের উপরে ইন্টিগ্রেশনটা ছিল, দেখ ভেতরটা যেমন আছে সেরকমই রেখেছি, ভেতরটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এখানে যেমন ভেতরটা ছিল এখানেও একই রয়েছে। দেখ জাস্ট ইন্টিগ্রেশনটা যার উপরে ছিল অর্থাৎ মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, তাহলে এই জিনিসটা বড় না টোটাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এই রেঞ্জটা বড় না, অবভিয়াসলি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই রেঞ্জটা বড়। তাহলে ইন্টিগ্রেশনটা যার উপরে রয়েছে মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, এই জিনিসটা তাহলে কি হবে অবভিয়াসলি ওই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে এই হোল রিয়েল লাইনের থেকে বা এই রেঞ্জটার থেকে ছোট অথবা সমান হবে, সেটাই দেখ লিখেছি এখানে লেস অর ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার ইন্টু এফ এক্স ডিএক্স। এই টার্মটা যেমন আছে এখানে যেমন ছিল সেরকমই রয়েছে, জাস্ট এইখানে শুধু এইটা মড ইন্টিগ্রেশনটা ছিল মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলনের উপর, সেই জিনিসটা লিখে নিয়েছি কত না এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির উপর। কারণ এই রিজিয়ানটা বা এই অংশটা, ঠিক আছে, সেটা যতটাই হোক না কেন বা যত বড়ই হোক না কেন সেটা কখনোই এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বড় কখনো হতে পারবে না। এম এর ভ্যালু যাই হোক না কেন এপসাইলন যাই নিস না কেন তোর সেটা অবশ্যই কি হবে এই যে মড অফ এক্স মাইনাস এম
গেটার ইকুয়াল টু এপসাইলন, এই জিনিসটা এই রিয়েল লাইনের ভেতরে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর মধ্যে ঢুকে থাকবে কোথাও না কোনো জায়গাতে। তার মানে ইন্টিগ্রেশনটা যেহেতু এই রেঞ্জটার উপরে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই জিনিসটা অবভিয়াসলি এর থেকে কি বলতে পারবো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তোর এফ এক্স ডিএক্স এটা থেকে ছোট অথবা সমান দেখ বলতে পারবো এটা। আশা করি বোঝা গেছে বা বোঝাতে পারলাম। আচ্ছা, এইখান থেকে এবার যেটা করব, পরের লাইনে সমান দিয়ে এখান থেকে লিখে নেবো 1/এপসাইলন স্কোয়ার, ক্যালকুলেশন যেহেতু করছি সমান দিচ্ছি ওই জন্য, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু এফ এক্স ডিএক্স হয়ে গেল। এখান থেকে পরের লাইনে যেটা লিখবো 1/এপসাইলন স্কোয়ার, এইটা মানেই খেয়াল করে দেখ, এটা মানেই ছিল কত না 1/এপসাইলন স্কোয়ার ইন্টু, এটা মানেই খেয়াল করে দেখ ই অফ এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, এটাই ডেফিনেশন এটা। তাহলে এটা মানে আবার কত না, এটা মানেই আমাদের ভার এক্স, তাহলে ভার এক্স মানে আবার সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, তাহলে এখান থেকে লিখে দিলাম ইজ ইকাল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। পাশে এখানে মেনশন করব যে সিন্স var x is equal to sigma square is equal to e of x minus m তার হোল স্কোয়ার, ঠিক আছে, is equal to কত লিখবো না, is equal to হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x মাইনাস m তার হোল স্কোয়ার ইন্টু এফ এক্স ডিএক্স। তাহলে আমরা পেয়ে গেলাম কি, অ্যাকচুয়ালি আমাদের বাঁ দিকটা ছিল প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, এই জিনিসটা আমাদের লেস অর ইকুয়াল টু বেস, এখানে ক্যালকুলেশন করছি বলে সমান চিহ্ন দিয়ে লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আছে এটা লেস অর ইকুয়াল টু। তাহলে এখান থেকে পেয়ে গেলাম দাস উই গেট প্রবাবিলিটি অফ, thus we get probability of mod of capital X minus m, এই জিনিসটা গেটার ইকুয়াল টু এপসাইলন, এটা আবার কি হয়ে যাচ্ছে না লেস অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, যেটা আমরা কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে প্রমাণটা করা হলো। এবার আসছি 2 নম্বরের ডিসক্রিট কেস। ডিসক্রিট কেসের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবেই প্রমাণটা আমাদের হবে। তাহলে 2 নাম্বার দিয়ে আসছি ফর ডিসক্রিট কেস, ফর ডিসক্রিট কেস। তাহলে ডিসক্রিট কেসের জন্য আমি ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল এক্স বি এ, লেট ক্যাপিটাল এক্স বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল with probability mass function, with PMA probability mass function f of x, that is f of x is equal to probability of ক্যাপিটাল x সমান স্মল x। আচ্ছা, এবার যেটা করব, নাও নাও probability of ক্যাপিটাল x মাইনাস m, এই জিনিসটা গেটার ইকুয়াল টু এপসাইলন সমান, তাহলে লিখতে পারবো এখানে সামেশন, সামেশনের তলায় রেঞ্জ হয়ে যাবে মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, ভেতরটা হয়ে যাবে শুধু এফ অফ এক্স। আচ্ছা, এটাকেও ঠিক ওই আগের মতন করেই কন্টিনিউয়াস কেসেতে যেভাবে ভেঙেছি ঠিক সেরকম ভাবেই এটাকে লিখতে পারবো সামেশন অফ মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, এটা হয়ে যাবে 1.f(x), এফ এক্স মানে 1.f(x) লিখে নিলাম। আচ্ছা, এই জিনিসটাকে আবার পরের লাইনে লিখতে পারবো, এখানে ঠিক ওই আগের মতন করে আমি বলতে পারবো কি না, যেহেতু মড অফ এক্স মাইনাস এম, সিন্স মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, তার মানে এটাকে বোথ সাইডে স্কোয়ারিং করলে হবে এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার গেটার ইকুয়াল টু 1, তার মানে দ্যাট ইজ 1 লেস অর ইকুয়াল টু এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, এটা লিখতে পারবো। তাহলে এই 1 এর জায়গায় আমি আগের মতন করে লিখে দিচ্ছি, সমানের তলায় তাহলে আসবে লেস অর ইকুয়াল টু সাইন, আর এটা হয়ে যাবে সামেশন অফ, সামেশন ওভার এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, আর 1 এর জায়গায় লিখছি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার ইনটু এফ অফ এক্স, 1 এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আগের মতন করে এটাকে তাহলে বলতে পারবো কি না, এটাকে বলা যাবে পরের লাইনে আবার লিখছি এটাকে লেস অর ইকুয়াল টু,
আচ্ছা, মড অফ সামেশনটা আছে মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, তাহলে এই জিনিসটা সামেশনটা নিশ্চয়ই লেস অর ইকুয়াল টু হবে কত না এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার ইন্টু এফ অফ এক্স যেমন আছে থাকলো। এবার ওয়ান বাই এপসাইলন স্কোয়ারটা যেহেতু সামেশন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সামেশনটা যেহেতু এক্স এর উপরে আছে এটাকে আমি বাইরে বার করে নিচ্ছি, তাহলে সমান দিয়ে পরের লাইনে লিখছি ওয়ান বাই এপসাইলন স্কোয়ার সামেশন অফ এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু এফ অফ এক্স। আচ্ছা, এখান থেকে আবার পরের লাইনে লিখছি ইজ ইকাল টু ওয়ান বাই এপসাইলন স্কোয়ার। এবার এই জিনিসটা মানেই হচ্ছে কি না, এই জিনিসটা মানেই হচ্ছে ভার অফ এক্স বা ই অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার তোমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। তাহলে এটাকে লিখে নিতে পারি ই অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার সমান সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এখানেও পাশে আগের মতন করে লিখে নেবে যে যেহেতু ভার এক্স ইজ ইকাল টু ই অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার সমান সিগমা স্কোয়ার সমান সামেশন অফ এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু এফ অফ এক্স। এবার এই জায়গাটাতেই একবারে আমি সিগমা স্কোয়ার লিখে দিলাম, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি না দাস probability of mod of capital X minus m greater equal to epsilon, এই জিনিসটা হয়ে গেল আমাদের লেস অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। তার মানে সি বাই সেভ ইনইকুয়ালিটি যে দুটো কেস ছিল অর্থাৎ কন্টিনিউয়াস কেস অ্যাজ ওয়েল অ্যাজ ডিসক্রিট কেস, দুটো কেসের ক্ষেত্রেই আমরা সি বাই সেভ ইনইকুয়ালিটিটা এখানে দেখো প্রমাণ করা হলো। এবার দেখো বুঝতে পারলে কিনা এখানে।